বাঁকুড়ার পুয়াবাগান পঞ্চবটি আশ্রমে গত পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে অখণ্ড রাধা নাম সংকীর্তন। অসংখ্য ভক্ত সমারোহে তার শেষ লগ্নে নবরাত্রির অখণ্ড রাধা নাম সংকীর্তনের জাগরণ অনুষ্ঠিত হলো। মেলাতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। বহু দূর দূরান্ত থেকে নামি দামি কীর্তন সম্প্রদায় তারা তাদের রাধা নাম সংকীর্তন পরিবেশন করেন। এই মেলাতে বিভিন্ন প্রকার বিক্রেতারা তাদের পসরা নিয়ে হাজির হয়েছিলেন। এছাড়াও খেলনা, নাগরদোলা সব রকমই রয়েছিল এই মেলা প্রাঙ্গণে। মেলাতে রাধা নামের পাশাপাশি উত্তম স্মৃতিমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবরাত্রি অর্থাৎ 9 দিনের এই মেলাতে নতুনভাবে সেজে উঠেছিল এই পঞ্চবটি আশ্রম। সেই সম্পর্কে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন পঞ্চবটি আশ্রমের কর্ণধার মধুসূদন ডাঙ্গর। দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখছেন রূপসী বাংলা। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পুয়াবাগান পঞ্চবটি আশ্রমে। এখানে আজ পয়লা বৈশাখ থেকে এই যে অখণ্ড রাধানাম সংকীর্তন আরম্ভ হয়েছে, সেই মেলা প্রাঙ্গণে আমরা এই মুহূর্তে পেয়েছি কমিটির অন্যান্য সদস্য এবং পঞ্চবটির কর্ণধার মাননীয় মধুসূদন ডাঙ্গর মহাশয়। আমরা তাকে জেনে নেব তার মূল্যবান বক্তব্য। আমাদের যে প্রথম নয়, আমাদের এটা 12 বছর হলো হরিনাম কেন্দ্র করে আমরা তাহলে বৈশাখ থেকে 9 বৈশাখ আমাদের অখণ্ড রাধানাম হয়। তার সাথে আমাদের প্রতিদিন তার সাথে আমাদের আলাদা প্রতিদিন আমাদের কীর্তন যে আসর সেটা বসে নতুন চলছে। খুব নামি দামি শিল্পীরা আগামীকাল আছে বাংলাদেশ থেকে আগত শিল্পী নাসিমা ঠাকুর এবং মুসলিম বাড়ির মেয়ে আমাদের এখানে হরিনাম কৃষ্ণনাম গাইবে এবং মথুরাম গাইবে। এলাকাতে কীরকম খরিদা পাচ্ছে? এলাকার মানুষের সহযোগিতা সবটাই হচ্ছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।